অ্যাডভোকেট এনামুল ভাই কাশি মার্কা ভোট চাই, আমরা সবাই দোয়া চাই। জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন আপনার যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা, কাউন্সিলিং এর বিষয়টা আপনার সৈয়দ নজরুল মেডিকেলে নাই, আমাদের এই হাসপাতালে নাই, হুসেনপুর হাসপাতালে নাই। আমি যদি নির্বাচিত হই, এই যে সমস্যাটার জন্য আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সৈয়দ নজরুল মেডিকেলে ইউনিট করব, সদর হাসপাতালে ইউনিট করব, হুসেনপুরে ইউনিট করব। যুবকদেরকে নিয়ে আমি যুব সমাবেশ করব, কর্ম উদ্যোক্তা হিসেবে তাদের গড়ে তোলার জন্য, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন বিষয়ে দক্ষ করার জন্য। আবার তাদেরকে উদ্বুদ্ধ করব মাদক বিরোধী এই কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য, মাদক না নেওয়ার জন্য। কোন এমপি, কোন মন্ত্রী আমাদের যুবকদের সাথে গিয়ে এসে কথা বলছে, স্টেডিয়ামে একটা যুব সমাবেশ করছে, করে কি বলছে যে ভাই তোমরা মাদকটা নিও না, তোমাদের সমস্যাটা কি? আমি 6 মাস অন্তর অন্তর এই কিশোরগঞ্জ হুসেনপুরের মানুষের সাথে আমি একটা সমাবেশ করব। 6 মাস অন্তর অন্তর সমাবেশ করে তাদের বক্তব্য আমি শুনবো, আমি সেই বক্তব্য অনুযায়ী তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কিশোরগঞ্জ হুসেনপুরের মানুষকে অনুরোধ করবো যে একটাবার আমাকে সুযোগ দেন। আমার কোনো টাকা পয়সা নাই, আমার একটা বৃহৎ হৃদয় আছে। আপনার সন্তানের শিক্ষার দায়িত্ব আমি নিতে চাই, আপনার স্বাস্থ্যের দায়িত্ব আমি নিতে চাই, আপনার সন্তানের পক্ষে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার দায়িত্ব আমি নিতে চাই। আমি এই কৃষক শ্রমিকের পক্ষে, যে কৃষক 18 কোটি মানুষের খাদ্য উৎপাদন করে, সেই কৃষক আজকে সর্বশান্ত, তার পক্ষে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে চাই। যে শ্রমিক এই রাষ্ট্রের মেরুদণ্ড, সেই শ্রমিক আজকে বঞ্চিত, তার সন্তান শিক্ষা পায় না, তার সন্তান কর্মসংস্থান। দেখেন ওয়েল্ডিং এর কাজ করে ছোট ছোট বাচ্চারা যখন ওয়েল্ডিং এর ঝুঁকিপূর্ণ কাজ করে তখন খুব কষ্ট লাগে। আচ্ছা, আপনারা কি দেখছেন যে ধনীর সন্তান একটা রিক্সা চালাইতে? আপনারা কি দেখছেন যে ধনীর সন্তান একটা ওয়েল্ডিং এর কাজ করতে? আপনারা কি কোথাও দেখছেন যে ধনীর একটা শিশু, হ্যাঁ, আপনার বলতেছে এই যে সানিয়া, আমাদের গরিবের সন্তানরা এইভাবে ঝরে পড়ছে। আপনাদের কাছে অনুরোধ, আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষকে অনুরোধ করবো, ভাই ভোট আপনার, সিদ্ধান্ত আপনার। 5 দিনের রাজা হয়েন না। 5 দিনের তো রাজা বানাইতে তারা চায়, ইলেকশন আসছে, তারা টাকা পয়সা দেবে, চা খাওয়াবে, সিঙ্গারা খাওয়াবে, তারা 5 দিনের রাজা বানাইতে চায়। এই বর্জুয়া শ্রেণী, ওই বর্জুয়া শ্রেণীর বিরুদ্ধে আমাদের লড়াই। 5 বছরের রাজা হন, আমাকে একটা ভোট দেন, কাস্টমার ভোট দেন। সকলকে ধন্যবাদ। সামনে নির্বাচনে আপনি কি যে নির্বাচনে মাঠে কি কোনো প্রতিবন্ধক সৃষ্টি মাঠে প্রতিবন্ধক প্লাস আপনি কি মনে করেন যে লেভেল ফিল্ড আছে মাঠে? না, লেভেল ফিল্ড নাই, লেভেল প্লেইং ফিল্ড যেটা, এটা নাই। যেমন আপনার ধর্মীয় একটা অপপ্রচার আছে, আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার আছে, আরেকটা দেখাইতেছে আমরা ক্ষমতা যাবো, অতএব আমরা লগে তোমরা আইও। এই যে জনগণকে বলা যে আমরা ক্ষমতা যাবো, আমরা লগে তোমরা আইও, আমার লগে যে আইয়ে তারে কয় যে কেরে যাস, বুটটা তো মানে বিভিন্ন রকমের হুমকি ধমকি, একটা প্রচ্ছন্ন একটা হুমকি ধমকি আপনার আছে। এই প্রচ্ছন্ন হুমকি ধমকিটা এই কিশোরগঞ্জের মানুষের উপর আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে। সর্বশেষ আমরা আপনার কাছে জানতে চাবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হুসেনপুর কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে আপনার কি আহ্বান থাকবে আপনার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে, আপনার কাস্টমারদের পক্ষ থেকে? আমি কিশোরগঞ্জ এবং হুসেনপুরের মানুষকে আহ্বান জানাই,